জিনিসগুলো হচ্ছে দেখব। তো এইখানে দেখো কি করেছে, ফার্স্টে হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে নামপাই। সো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। দেন হচ্ছে যদি আমরা ভার্সন চেক করতে চাই তাহলে হচ্ছে এনপি ডট, এখানে কিন্তু ডাবল আন্ডারস্কোর আছে, ঠিক আছে, ডাবল আন্ডারস্কোর, তারপর ভার্সন, দেন হচ্ছে ডাবল আন্ডারস্কোর আছে, দেন হচ্ছে আমাকে কি দেখাচ্ছে, ভার্সনটা দেখাচ্ছে। ওকে, যদি আমি একটা অ্যারে ক্রিয়েট করতে চাই যেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, তাহলে আমি কি করব, এনপি ডট অ্যারে দিয়ে জাস্ট ভ্যালুগুলো দিয়ে দিব। কি কি ভ্যালু হবে আমি সেই ভ্যালুগুলো দিয়ে দিব। 1D অ্যারের তো ডাইমেনশন কয়টা হয়, একটাই হয়, ঠিক আছে। তাহলে আমি সেই একটা ডাইমেনশনের ভ্যালুগুলো দিয়ে দিয়েছি এবং সেটা কি প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করে নিয়েছি। এখানে দেখো আমার 1D অ্যারে হচ্ছে ভ্যালু শো করছে। এন্ড 2D অ্যারে যদি ক্রিয়েট করি, 2D অ্যারের কি আছে, রো এবং কলাম আছে। দ্যাটস ওয়াই আমি রো বরাবর ভ্যালু এবং কলাম বরাবর ভ্যালু দিয়ে দিয়েছি এবং এই ক্ষেত্রে সেম কমান্ডস যে np ডট অ্যারে, এবং এরপরে আমরা কি করেছি, প্রিন্ট করেছি। দেখো এখানে হচ্ছে আমরা ভ্যালুগুলো দেখছি 2D অ্যারের। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এরপর আসো, আমি যদি কোনো একটা জিরো অ্যারে মানে হচ্ছে সবগুলো ভ্যালুই জিরো হবে, জিরো অ্যারে ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে np ডট জিরোস দিয়ে আমি হচ্ছে আমার রো কয়টা কলাম কয়টা সেটা বলে দেব। জিরো অ্যারের ব্যবহার অনেক আছে, কিছু কিছু অ্যালগোরিদমই আছে যেটা শুরু হবে জিরো দিয়ে, এবং আমাদের প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার ক্রিয়েট করার ক্ষেত্রেও জিরো অ্যারে ব্যবহার করা হয়। সো আমাদের এটার দরকার আছে যেটা হচ্ছে np ডট জিরোস দিয়ে আমার কয়টা ভ্যালু, কয়টা রো এবং কয়টা কলাম, তিনটা রো এবং তিনটা কলাম হচ্ছে জিরো প্রিন্ট করবে। এখানে দেখো এই যে তিনটা রো এবং তিনটা কলাম 1 2 3 হচ্ছে জিরো প্রিন্ট করেছে। যদি আমি ওয়ান্স অ্যারে ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে np ডট ওয়ান্স লিখতে হবে এবং সেম একই যে রো কয়টা এবং কলাম কয়টা সেটা হচ্ছে আমাকে বলে দিতে হবে। এবং এই যে দেখেন রো হচ্ছে 2টা এবং কলাম হচ্ছে 4টা, এই বরাবর আমার সব হচ্ছে 1 প্রিন্ট করবে। এবং আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়েছিলাম ইন্টারে থাকতে, মনে আছে? ইন্টারে থাকতে আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়েছিলাম। যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাই, আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স মনে আছে যে একদম ডায়াগোনাল বরাবর হচ্ছে সব 1 হয়, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তো আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং এটা যেহেতু একটা বর্গ ম্যাট্রিক্স, একটা হচ্ছে ভ্যালু দিলেই হবে যে আমার রো অথবা কলাম বরাবর কত, 3, মানে তিনটা রো তিনটা কলাম হবে। সো এই যে তিনটা রো এবং তিনটা কলাম আছে এবং ডায়াগোনাল বরাবর 1, যেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সে হয়। এটার কমেন্টস কি ডট আই, এনপি ডট আই। ওকে, দেন যদি তুমি একটা এমটি অ্যারে ক্রিয়েট করতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে এমটি অ্যারে কেন ব্যবহার করা হয়, এমটি অ্যারে হচ্ছে কোনো একটা কিছুতে যদি গার্বেজ ভ্যালু আছে সেটা চেক করার জন্য আমরা এমটি অ্যারে ব্যবহার করি। তো এমটি অ্যারেতে কি করতে হয়, এনপি ডট এমটি, এবং একই জিনিস রো আমার কত এবং কলাম আমার কত সেটা বলে দিতে হবে। দেখো এখানে হচ্ছে একটা গার্বেজ ভ্যালু কিন্তু দেখাচ্ছে এমটি অ্যারেতে, ঠিক আছে। প্রত্যেকটা শুধু কমেন্ট করলেই হবে না, প্রিন্টও করতে হবে। ওকে, গেল। এখন যদি একটা কোনো অ্যারের হচ্ছে শেপ কত সেটা হচ্ছে জানতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট ডট শেপ। যেমন আমরা হচ্ছে আগেই হচ্ছে 2D অ্যারে একটা ক্রিয়েট করে নিয়েছি, এখানে দেখো 2D অ্যারে, এখানে দেখো 2D অ্যারে ক্রিয়েট করে নিয়েছি যেটার হচ্ছে কি রো 2টা এবং কলাম কয়টা, 3টা। তার মানে এটা শেপ কত, 3 দুগুণ কত হবে বলো তো, 6। এটা হচ্ছে সাইজ, এবং শেপ কত, 2টা রো এবং 3টা কলাম। এতটুকু বুঝতে পেরেছো? আমার শেপটা ডট শেপের মাধ্যমে হচ্ছে কয়টা রো কয়টা কলাম সেটা প্রিন্ট করবে, এবং ডট সাইজের মাধ্যমে হচ্ছে আমার সাইজটা কত, 3 দুগুণ 6 সেটা হচ্ছে প্রিন্ট করছে। এবং দেখো যদি আমি কোনো একটা অ্যারের ডাইমেনশন, কয়টা ডাইমেনশন আছে সেইটা আমি চাই তাহলে হচ্ছে জাস্ট সেই অ্যারেটা ডট এন ডিআইএম এটা লিখলেই হয়ে যাবে।
যেমন 2D অ্যারের ডাইমেনশন কয়টা? 2D অ্যারের ডাইমেনশন কয়টা বলো তো? দুইটা। সো আমি যখন অ্যারে যে অ্যারেটা বের করতে চাচ্ছি ডাইমেনশন সেটার সাথে এন্ডিং লিখবো, এতে হচ্ছে আমার ডাইমেনশনটা বের হয়ে যাচ্ছে, সেখানে 2 দুইটা ডাইমেনশন। এখন আমাদের নানান পারপাসে হচ্ছে আমাদের অ্যারের ডাটা টাইপস, আমরা তো এখানে অল্প কিছু ডাটা দেখছি, যখন অনেক বড় ডাটা নিয়ে কাজ করব তখন হচ্ছে সবগুলো আমাদের চেক করার মানে চোখে দেখে আসলে চেক করা পসিবল না, আমরা তখন হচ্ছে এরকম ভাবে চেক করব যে কোনটা ডাটা টাইপ কি। সো ডাটা টাইপ যদি জানতে হয়, যেই অ্যারের ডাটা টাইপটা জানতে চাচ্ছি সেইটা ডট ডি টাইপ লিখলেই হচ্ছে ডাটা টাইপ চলে আসবে। যেমন আমাদের 1D অ্যারে ছিল 1 2 3 ভ্যালু, ঠিক আছে? 1 2 3 এগুলো ভ্যালু কি? ইন্টিজার, দ্যাটস ওয়াই এখানে কি প্রিন্ট করেছে? ইন্টিজার। এবং এরকম যদি হয় যে আমার হচ্ছে আমি ডাটা টাইপটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি ওই ডাটা টাইপটা রাখতে চাচ্ছি না, যেমন এইখানে প্রথমে ডাটা টাইপটা ছিল ইন্টিজার বাট আমি ফ্লোটে কনভার্ট করতে চাচ্ছি, তখন কি করব? সেই অ্যারে ডট এস টাইপ লিখলে হচ্ছে কোন কোন ইয়াতে ডাটা টাইপে হচ্ছে কনভার্ট করতে চাচ্ছি সেটা আমার লিখতে হবে, এখানে ফ্লোট দিয়েছি। সো দেখো প্রথমে আসলে 1D অ্যারের ভ্যালু ছিল 1 2 3, বাট যখন আমি ফ্লোটে কনভার্ট করলাম দেখো এখানে ডট চলে আসছে, দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, একটু বড় করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা যদি একটা অ্যারে রিশেপ করতে চাই, মনে করো ছিল হচ্ছে এখানে যেমন আমাদের একটু আগে দেখলাম যে 2D অ্যারের শেপ ছিল 2টা রো 3টা কলাম, 2টা রো 3টা কলাম, বাট আমি যদি রিশেপ করতে চাই তাহলে আমি কি করব? ডট রিশেপ লিখব। ডট রিশেপ দিয়ে আমি জাস্ট হচ্ছে কয়টা রো কিসে রিশেপ করতে চাচ্ছি, 3টা রো হবে এবং 2টা কলাম হবে, তাহলে সেই ভ্যালুটা এই যে দেখো 3টা রো এবং 2টা কলামে কনভার্ট করেছে। বাট এখানে যদি আমি 4 দেই তাহলে কি পসিবল? মনে করি এখানে 3 এর জায়গায় 4 দিলাম, পসিবল হবে না কেন? কারণ আমার 2D অ্যারেতে ছিল হচ্ছে 2টা রো 3টা কলাম, এইখানে তো কোনোভাবে আসলে 4টা আসবে না, তাই না? জি ম্যাম। এর জন্য হচ্ছে আমার অন্য ভ্যালু দেওয়া আসলে পসিবল না, এর জন্য আমরা জাস্ট হচ্ছে এই 3 এবং 2 এর মধ্যে চেঞ্জ করে দিলাম। ওকে, এন্ড দেন হচ্ছে আমি যদি কোনো একটা অ্যারে বা ম্যাট্রিক্সের হচ্ছে ফ্ল্যাটেন মান চাই, যেমন হচ্ছে 2D অ্যারেতে এই যে এরকম দেখো 1 2 3 4 5 6 এরকম ভ্যালু আছে, এক্স বরাবর ওয়াই বরাবর ভ্যালু আছে, বাট আমি ফ্ল্যাটেন মান চাচ্ছি, তখন ডট ফ্ল্যাটেন ইউজ করলেই দেখো এখানে সব ফ্ল্যাটেন ভ্যালু চলে আসছে, মানে এক ডাইমেনশনে সব চলে আসছে 1 2 3 4 5 6। এতটুকু বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এন্ড দেন ইন্ডেক্সিং, কোনো একটা অ্যারেতে হচ্ছে ইন্ডেক্স অনুযায়ী হচ্ছে অ্যাক্সেস করতে চাইলে আমরা জাস্ট সেটার হচ্ছে, যেমন এখানে 1D অ্যারে যেটা ছিল সেটার হচ্ছে 0 নাম্বারে, অ্যারের সব ইন্ডেক্সিং শুরু হয় কোথা থেকে? 0 থেকে, মানে ফার্স্টটাই ধরা হয় কি 0। সো এখানে আমি হচ্ছে অ্যাক্সেস করতে চাচ্ছি হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সটাতে, তো আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে ছিল কত? এখানে 1, আমার কিন্তু 1D অ্যারের ভ্যালু ছিল 1 2 3, সো 0 ইন্ডেক্সে আসে কোনটা? 1 আসে, সো এখানে প্রিন্ট হয়েছে 1। ঠিক সেই রকম ভাবে যদি আমি 2D অ্যারের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে 2D অ্যারেতে তো অবশ্যই ডাইমেনশন দুইটা, রো এবং কলাম, সো আমার দুইটা ভ্যালু বলে দিতে হবে যে কোন ইন্ডেক্সটা হচ্ছে তুমি চাচ্ছ। এখানে বলছে যে 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার রো, 1 নাম্বার রো এবং 2 নাম্বার কলাম, এগুলো কিন্তু ভ্যালু না, এগুলো কিন্তু ইন্ডেক্স। যেমন ধরো আমি এখানে একটু লিখি 2D অ্যারে ছিল মনে করো 1 2 3, এখানে আছে 4 5 6 এরকম আছে, তো ইন্ডেক্সিংটা কি হবে? রো হচ্ছে 0, এটা 1, আর এটা কলাম 0 1 2। এখন আমরা কি শর্তটা দিছি?
শর্তটা দিছি হচ্ছে 1 নাম্বার রো এবং কলাম হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার রো কোনটা? এইটার কলাম 2 নাম্বারে কোনটা আছে বলো তো? ম্যাম 6। সো এইভাবে হচ্ছে আমরা এক্সেস করতে পারবো, আমাদের জাস্ট হচ্ছে ইন্ডেক্সের ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। ওকে, এখন আসো স্লাইসিং। স্লাইসিং ব্যাপারটা হচ্ছে এখানে ইন্ডেক্সগুলো এমন ভাবে বলা থাকবে, দেখো এখানে দুইটা ভ্যালু আছে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে। ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কয়টা ডাইমেনশন থাকে? ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কয়টা ডাইমেনশন থাকে বলো তো? একটা। সো এইখানে 1D অ্যারে। এইখানে বলতেছে স্লাইসিং কিভাবে করবে, বলছে 1:4। তুমি যদি কমান্ডটা দেখো, এই যে দেখো 1D অ্যারেকে স্লাইস করতেছে কিভাবে 1:4। 1:4 দ্যাটস মিন 1 নাম্বার যে অ্যারেটা সেইখান থেকে 4 এর আগ পর্যন্ত 1 নাম্বার অ্যারে 4 ইন্ডেক্সের আগ পর্যন্ত। তাহলে এখানে 0 1 2, তাহলে তোমার এখানে প্রিন্ট হবে কোনটা বলো তো? 1:4 দিলে 1:4 দিলে এখান থেকে প্রিন্ট হবে কোনটা? 1 নাম্বার অ্যারে কোনটা বলো তো? 1 2 3। এখানে 1 নাম্বার ইন্ডেক্স অ্যারে কোনটা? ভ্যালুটা 2। এই 1 থেকে শুরু করে যাবে কোন পর্যন্ত? 4 এর আগ পর্যন্ত। মানে এইখানে ধরো আরো যদি থাকতো 4 5 6, তো এগুলোর ইন্ডেক্সটা কি হইতো? 3 হচ্ছে 2, 4 হচ্ছে 3, 5 হচ্ছে 4 এবং 6 হচ্ছে 5। এগুলো কিন্তু ইন্ডেক্স, ঠিক আছে? নিচে ইন্ডেক্স করতেছে এবং স্লাইসিং এ আমরা ইন্ডেক্সটাই মেনশন করি। কি বলে দিছি? 1 থেকে 4 এর আগ পর্যন্ত, 4 সহ না কিন্তু, এটাকে এক্সক্লুড বলে। এটাকে কি বলে? এক্সক্লুড। এবং এইটাকে বলে ইনক্লুড, মানে হচ্ছে 1 সহ। 1 সহ 4 এর আগ পর্যন্ত, তার মানে 1 থেকে 3 পর্যন্ত তুমি ভ্যালু নিতে পারবা। তাহলে এই ক্ষেত্রে 2, তারপর হচ্ছে 3, তারপরে কত? 4। এই কয়টা ভ্যালু আমি নিতে পারবো, কারণ আমাকে বলছে ইন্ডেক্স 4 এর আগ পর্যন্ত। 4 এর আগ পর্যন্ত 3, যেটা এই পর্যন্ত এই কয়টা ভ্যালু। এইভাবে হচ্ছে স্লাইস করা হয়। বুঝতে পেরেছো? এটাকে বলে স্লাইসিং। তোমরা কি বুঝতেছো আমার কথা? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে যাই, দেখো 2D অ্যারে। 2D অ্যারের ক্ষেত্রে যদি আমি স্লাইসিং করি তাহলে হচ্ছে আমার রো আছে, কলাম আছে। দেখো এই যে প্রথমে 1, তারপর হচ্ছে কি দিছে? কোলন দিয়ে হচ্ছে কোনো ভ্যালু দেয় নাই, তারপরে আবার ফিরে 1, তারপর কোলন দিয়ে কোনো ভ্যালু দেয় নাই। এটা অ্যাকচুয়ালি কি মিন করছে দেখাই। দেখো এইখানে 2D অ্যারেটাকে কিভাবে অ্যাক্সেস করেছে, বলেছে স্লাইসটা কিভাবে করেছে 1, আর কোনো কিছু ভ্যালু দেয়নি, তারপরটা 1 আর কোনো ভ্যালু দেয়নি। ওকে, এখন দেখো এইটা মিন্স হচ্ছে এই যে কমার আগ পর্যন্ত এইটা হচ্ছে রো, এই যে এতটুকু হচ্ছে কলাম। টু ডি অ্যারের এই প্রথম শর্তটা, এই প্রথম স্লাইসিংটা হবে রোর জন্য এবং এরপরের এই স্লাইসিংটা হবে কলামের জন্য। তো আমরা জানি কি প্রথমে হচ্ছে 1 থেকে শুরু হবে। 1 থেকে শুরু হবে বলতে এখানে 1 দিছে, দ্যাটস অল 1 থেকে শুরু করছি, 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করছি।
এটা ইনক্লুড, বাট এখানে কোনো ভ্যালু নাই, মানে শেষ পর্যন্ত তুমি নিতে পারবা, একটা ম্যাট্রিক্সের শেষ পর্যন্ত তুমি নিতে পারবা। আবার সেম কলামের মানটা কিভাবে হবে, 1 থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত নিতে পারবে। যদি এরকম হইতো, এইখানে হচ্ছে মনে করো 5 দেওয়া আছে, দ্যাটস মিন 1 থেকে ইন্ডেক্স 4 পর্যন্ত তুমি ভ্যালু নিতে পারবা। 1 থেকে ইন্ডেক্স 4 পর্যন্ত তুমি ভ্যালু নিতে পারবা। কিন্তু যদি কোনো ভ্যালুই না থাকে, তাহলে তোমার ম্যাট্রিক্স বা 2D অ্যারের যেটা, সেটা লাস্ট ভ্যালু পর্যন্ত তুমি নিতে পারবা। তো এইখানে দেখি এখানে কি করছে, 2D অ্যারেটা যদি এরকম হয় 1 2 3 4 5 6, আমাকে স্লাইসিংটা বলছে রোর ক্ষেত্রে হচ্ছে 1 নাম্বার রো, এটা 0 এটা 1, 1 নাম্বার রো থেকে শুরু করে বাকি সব পর্যন্ত। আর তো বাকি রো নাই, তাহলে এতটুকু হইলো রোর জন্য, ওকে গেল। তারপর হচ্ছে কলামের জন্য 1 নাম্বার কলাম মানে 0 1 2, এইটা 1 নাম্বার কলাম থেকে, এই যে 1 নাম্বার কলাম থেকে কোন পর্যন্ত, শেষ পর্যন্ত, দ্যাটস মিন এতটুক। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কতটুক বলো তো? 5 6 5 6। এটা কি বুঝতে পেরেছো? কার কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলো। এটা আরেকবার দেখাই, দেখো স্লাইসিং করতেছে, মনে করো শর্ত দিয়েছে এরকম 2D হচ্ছে সামনে কোনো ভ্যালু নাই, এটা দিছে 1 পর্যন্ত, কমা সেম এটার ক্ষেত্রেও কোনো ভ্যালু নাই, এটা দিয়েছে হচ্ছে 1 পর্যন্ত। ওকে, তার মানে এই মানটা কিসের জন্য আর এই মানটা কিসের জন্য বলো তো? রো আর কলাম, রো এবং কলাম। তাহলে প্রথম রোর ক্ষেত্রে আমি দেখব হচ্ছে শুরু হয়েছে কোনো ভ্যালু নাই, তার মানে একদম প্রথম থেকেই শুরু হবে, এবং নিতে পারবো কোন পর্যন্ত, 1 এর আগ পর্যন্ত, 1 পর্যন্ত। তাহলে 0 এবং 1 এই দুইটাই আমি নিতে পারবো রোর জন্য। এবং কলামও প্রথমে শুরু হয়েছে, বাট নিতে পারবো হচ্ছে মানে কোনো ভ্যালু নাই, তার মানে প্রথম থেকে আমি নিতে পারবো, এটা 0। তারপর হচ্ছে 1 পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি নিতে পারতেছি না, দেখো 1 লাস্টে এই যে যেটা থাকবে, এটা আমি কি বলছি, এটা হচ্ছে কি বলছি, এক্সক্লুড, মানে এই ভ্যালুটা নিতে পারবো না 1 এর আগ পর্যন্ত, দ্যাটস মিন রোতে আমি আসলে 0 পর্যন্ত নিতে পারছি। বুঝা গেছে আমার কথা? জি ম্যাম। আরেকবার দেখেন, সেম জিনিসটাই আরেকবার দেখাচ্ছি, তাহলে 2 3 4 5 6 7। শর্ত হচ্ছে দিয়েছে হচ্ছে এরকম যে সামনে কোনো ভ্যালু দেয় নাই, তারপর 1, তারপরে সামনে কোনো ভ্যালু দেয় নাই, তারপর 1। ফার্স্টের ভ্যালুটা যেটা থাকে সেটা থাকে ইনক্লুড, এবং লাস্টের ভ্যালু যেটা থাকে সেটার আগ পর্যন্ত, আগে পর্যন্ত এই ভ্যালুটা কিন্তু ইনক্লুড থাকে না, ঠিক আছে? তাহলে রো এর ক্ষেত্রে 0 এবং 1 এর আগ পর্যন্ত, এটা তো 1, 1 কে আমি নিতে পারবো বলো তো? 1 কি নেওয়া যাবে? না ম্যাম, 1 নেওয়া যাবে না, তার মানে এটা বাদ। এবং কলামের ক্ষেত্রে কি হয়েছে, সামনে কোনো ভ্যালু নাই, মানে হচ্ছে একদম প্রথম থেকেই নিতে পারবো, তার মানে এটা যদি 0 হয় এবং বলছে 1 এর আগ পর্যন্ত,
1 এর ভ্যালু দিছে, তার মানে 1 এর আগ পর্যন্ত না, দ্যাটস মিন এই 0 তেই শেষ, এই পর্যন্ত। তার মানে আলটিমেটলি তোমার ভ্যালুটা কি আসবে? 2, রাইট? এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম। ওকে, ওকে, এখন হচ্ছে বুলিয়ান ইন্ডেক্সিং। বুলিয়ানটা কি? ট্রু ফলস, এগুলো হচ্ছে আমাকে ইয়েস নো, এগুলো হচ্ছে আমাকে জানায়। সো এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম, হচ্ছে অ্যারে 1 দিয়ে হইতে হবে কি থেকে? 2 এর থেকে বড়। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল নিলাম, যেটা হচ্ছে বলে দিলাম যে 1 ডি অ্যারে ছিল 1 2 3। 1 ডি অ্যারেতে হচ্ছে 2 এর থেকে যেগুলো বড় সেটা প্রিন্ট করছি। তাহলে 1 2 3 এই ভ্যালুতে 2 এর থেকে বড় কোনটা আছে বলো তো? তোমার ভ্যালু আছে 1 2 3, এইখানে আমি বলে দিলাম 2 এর থেকে বড় কোনটা? 3। তার মানে বুলিয়ান যেহেতু, তাহলে এই ক্ষেত্রে প্রিন্ট করবে ফলস, এটা ফলস এবং এটা ট্রু। এবং দেখেন তাই প্রিন্ট করছে। এবং আমি যদি ইন্ডেক্সটা জানতে চাই যে কোথায় হচ্ছে আমার ট্রুটা হচ্ছে আসছে, সেটা আমি জাস্ট হচ্ছে ইন্ডেক্স এইভাবে 1 ডি অ্যারে লিখে দিলাম যে কার ইন্ডেক্স চাচ্ছি, এবং হচ্ছে বুল ইন্ডেক্স যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম, যেখানে আমি হচ্ছে শর্তটা দিয়ে দিয়েছি, সেটা লিখলেই আমার ইন্ডেক্স কোথায় আসলে, কোনটা আসলে ভ্যালুটা আমাকে ট্রু দিয়েছে সেটা হচ্ছে বলে দিবে, যে 3 ভ্যালুটা হচ্ছে আমাকে ট্রু দিয়েছিল। ওকে, দেন হচ্ছে এডিশন আমরা কিভাবে করি? জাস্ট যোগ বিয়োগ। যেমন হচ্ছে এই যে এখানে অ্যারে 1 ডি অ্যারের সাথে আমি জাস্ট হচ্ছে 2 যোগ করতেছি। তো এই যোগটা কেমন হবে বলো তো আমাকে একটু মনে করাও। এখানে আছে 1 2 3, এইটার সাথে, এটা তো 1 ডি অ্যারে, এটার সাথে যোগ দিয়েছি 2, তাহলে এটার ভ্যালুটা কত আসতেছে? কত ভ্যালু আসবে বলো তো? ম্যাম 3 4 5। এইটা সব, হ্যাঁ এটা সবার সাথে যোগ হবে 2, তারপর হচ্ছে 2 যোগ 2, তারপর হচ্ছে 3 যোগ 2, এভাবে সবার সাথে যোগ হবে। যদি গুণ দিতাম সেম জিনিসটাই হইতো, এমনকি যদি 2D অ্যারে হইতো সেটাতেও সেম একই কাহিনী হইতো। ওকে, এই যে দেখো গুণ দেওয়া হয়েছে, সবগুলোর সাথেই গুণ হয়েছে। এখন আসো যে একটা অ্যারের সাথে আরেকটা অ্যারে, জাস্ট হচ্ছে একটা অ্যারে এবং আরেকটা অ্যারে, 2D অ্যারে এবং 2D অ্যারে যোগ করছি এবং প্রিন্ট করে দিতেছি। ওকে, এবং গুণ করতে চাইলে এটা কিন্তু নরমাল গুণ, মানে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, এটা জাস্ট নরমাল গুণ। যেমন হচ্ছে এখানে দেখাচ্ছি, তোমার 2D অ্যারের ক্ষেত্রে যদি আমি এরকম 1 2 3, এটা তোমার 2D অ্যারে 4 5 6, এটাকে আমি কি করছি, এরকম গুণ সাইন দিছি যে 2D অ্যারে ইনটু 2D অ্যারে, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6, এরকম নরমাল গুণ হবে। যেমন এক অক্ষে 1, এই 1 আর এই 1 মিলে 1 হবে, এই 2 আর এই 2 মিলে 4 হবে, এই 3 আর এই 3 মিলে কত হবে? 3 3 9, মানে নরমাল গুণ হচ্ছে। আবার ফের 4 4 16, 5 5 25, এরকম নরমাল গুণ হয়। ঠিক আছে, অনেকে এটা মনে করে যে এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কথা মনে আছে আমাদের? রো এবং কলাম এইভাবে গুণ দিতাম আমরা, এটার সাথে এইটা এভাবে। এটা কিন্তু না, এটা আসলে নরমাল গুণ। ওকে ওকে, গেল। দেন হচ্ছে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং জিনিসটা হচ্ছে, আমি ব্রডকাস্টিংটা
দেখো এখানে আমি অ্যারে 2D অ্যারের সাথে আমি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমি np.array দিয়ে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করেছি। np.array হচ্ছে কি কিসের কমান্ড? একটা অ্যারে ক্রিয়েট করার কমান্ড। তো এটা দিয়ে ক্রিয়েট করেছি, একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করেছি, সেটাতে যোগ করেছি। কিন্তু টু ডাইমেনশনাল অ্যারে কয়টা হয়? যে দুইটা ডাইমেনশন হয় না? টু ডাইমেনশনাল কয়টা হয়? দুইটা ডাইমেনশন হয়। এটা টু ডাইমেনশনাল অ্যারে, কিন্তু আমি তো যোগ দিচ্ছি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে যোগ দিচ্ছি 1 2 3। তো ব্রডকাস্টিং কি করবে যে এইটার দেখো এইটার শেপ কত? একটা ডাইমেনশনাল, আর এইটার কয়টা ডাইমেনশন? দুইটা ডাইমেনশন। ব্রডকাস্টিং এর মাধ্যমে এটা আলাদাভাবে আরেকটা ডাইমেনশন ক্রিয়েট করে নেবে 1 2 3 এগেইন। বুঝতে পেরেছো? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। ম্যাম তাহলে যোগটা কি হবে? এই 1 এর সাথে 1 যোগ, 2 এর সাথে 2 যোগ, 3 এর সাথে 3 যোগ, এইভাবে হচ্ছে। আবার 4 এর সাথে 1 যোগ, 5 এর সাথে 2 যোগ, 6 এর সাথে 3 যোগ, এভাবে যোগ হবে। যে ব্রডকাস্টিং এর মাধ্যমে শেপটা, যেই শেপটা প্রয়োজন সেই শেপে করে নেয় আর কি। ওকে, দেন যদি সাম করতে চাই কোনো একটা অ্যারের, তাহলে ডট সাম ইউজ করব। মিন করতে চাইলে ডট মিন ইউজ করব। স্কোয়ার করতে চাইলে ডট স্কোয়ার রুট দিলেই হচ্ছে হয়ে যাবে। যদি লগারিদম করতে চাই তাহলে ডট লগ দিলেই সেটা যে অ্যারেটার করতে চাচ্ছি সেটা লিখলেই হয়ে যাবে। ওকে, এন্ড এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কথা যেটা আমি বলতেছিলাম, সেইটা হচ্ছে, সেটার কমান্ড হচ্ছে ম্যাটমুল। এইটার মাধ্যমে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে। কিন্তু এইখানে দেখো আমি 2D অ্যারের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেছি, শুধু একটা অ্যারের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেছি। দাঁড়াও তোমাকে দেখাই। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য কয়টা অ্যারে লাগে বলো তো? বা কয়টা ম্যাট্রিক্স লাগে? দুইটা লাগে, কিন্তু দুইটা লাগে। মানে এইটার রো বরাবর যে কয়টা ভ্যালু, আর একটার কি লাগে কলাম বরাবর। এখানে রো বরাবর হচ্ছে কয়টা আছে? তিনটা। তাহলে এইটার কলাম বরাবর হচ্ছে মানে তিনটা রো কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমার মনে করো একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা পসিবল। যে এইটা মনে করো এ, এটা হচ্ছে বি, দুইটা ডিফারেন্ট ম্যাট্রিক্স, এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা পসিবল, এটার সাথে এটা গুণ। ঠিক আছে, এইভাবে। কিন্তু আমি এইখানে যেটা করছি সেটা হচ্ছে শুধু একটা অ্যারে করছি। দেখো একটা অ্যারে, 2D অ্যারে। সো ওই একটা অ্যারে করতে হইলে আমার কি করতে হবে? আরেকটা ক্রিয়েট করে নিতে হবে। সেটা শুধু এই সেম এই ভ্যালুটা দিলেও কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে না। দ্যাটস ওয়াই আমি কি করছি? ট্রান্সপোজ করছি। এখানে দেখো এই যে সেকেন্ডটার ক্ষেত্রে কি করছি? সেই অ্যারেটারই ডট টি দিয়ে ট্রান্সপোজ করে নিছি। তাহলে ট্রান্সপোজ করলে আমার এই যে এরকম রো বরাবর যে ভ্যালুগুলো ছিল সেগুলো কলাম বরাবর চলে আসছে। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য ঠিকঠাক আছে। এর জন্যই কিন্তু আমি এখানে ট্রান্সপোজ ব্যাপারটা ব্যবহার করছি এই যেখানে। কিন্তু যদি তোমার এরকম হয় যে তোমার দুইটা ডিফারেন্ট অ্যারে এবং রো কলাম সবকিছুর শেপ ঠিক আছে, তাহলে তুমি এখানে একটা অ্যারে দিবা, এখানে একটা অ্যারে দিবা, আর ট্রান্সপোজ করার কোনো দরকার নাই। ঠিক আছে, এবং আমাদের কমান্ড তো দেওয়াই আছে, এখানে কি কমান্ড ইউজ করব। এন্ড ডিটারমিনার জিনিসটা মনে আছে? ডিটারমিনেন্ট, জি ম্যাম। ডিটারমিনেন্টটা কি ছিল? একটা বর্গ ম্যাট্রিক্স ছিল, আর সেটার ভ্যালু কি? 1 3 4। এটার যদি ডিটারমিনেন্ট বের করো তাহলে কি হবে বলো তো? ম্যাম 1 আর 4 প্লেস চেঞ্জ করবে, আর 2 আর 3 এর মাঝে মাইনাস কি হবে? 1 into 4 মানে 4 অক্ষে 4 মাইনাস 3 গুণ 6। এইটা হবে হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু।
মাইনাস, মনে পড়েছে? আচ্ছা, সো এইটা যদি করতে চাই তাহলে আমি কি করব, np ডট লিনা lg এটা লিখে তারপর ডট ডেট লিখলেই হয়ে যাবে। এবং দেখো এখানে আমার হচ্ছে অ্যারেটা 2 ডাইমেনশনাল অ্যারে যেটা ছিল সেটা বর্গ ম্যাট্রিক্স ছিল না, আমার কি ছিল 1 2 3 তারপর 4 5 6, মানে কোনো বর্গ ম্যাট্রিক্স নাই। এর জন্য আমরা স্লাইসিং করে বর্গ ম্যাট্রিক্স ক্রিয়েট করে নিছি। বুঝতে পেরেছো? জি ম্যাম। এন্ড সেম ইনভার্স যদি করতে চাও তাহলে ইনফ লিখলেই হবে। ওকে, এখন আসো, যদি আমি কোনো একটা অ্যারেতে আমি র্যান্ডম ভ্যালু অ্যাড করতে চাই, ঠিক আছে, মানে র্যান্ডম ভ্যালু যে কোনো ভ্যালুই আমার আসতে পারে ওই অ্যারেতে, ঠিক আছে, কোনো একটা অ্যারে আমি চাচ্ছি র্যান্ডম ভ্যালু, তাহলে আমি কি করব, ডট র্যান্ডম ডট র্যান্ড এই কমান্ডটা দিব এবং রো এবং কলাম বলে দিব 3 আর 3, মানে হচ্ছে 3টা রো 3টা কলাম। দেখো একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিয়েছে, এই ভ্যালুগুলো আমরা জানিও না কি ভ্যালু, এটা হচ্ছে ও আর মতো দিয়ে দিয়েছে। এবং এখানে দেখো আমার যদি এই র্যান্ডম ডট র্যান্ডটা লিখি তাহলে আমার সব ফ্লোট ভ্যালু আসে, দেখেছো দশমিক দেখা যাচ্ছে? জি ম্যাম। আর যদি আমি ফ্লোট ভ্যালু না চাই, আমি চাই ইন্টিজার ভ্যালু, তাহলে র্যান্ড না লিখে র্যান্ড ইন্ট লিখবো, র্যান্ড ইন্ট। এবং আরো তুমি স্পেসিফিক ভাবে বলে দিতে পারো সেটা হচ্ছে কত ভ্যালুর মধ্যে তুমি র্যান্ডম ভ্যালুটা চাচ্ছ। এখানে আমি বলে দিতেছি 0 থেকে এই সেম 10-এর আগ পর্যন্ত, 10 পর্যন্ত না কিন্তু 10-এর আগ পর্যন্ত কোন একটা মানে যেই র্যান্ডম ভ্যালু আমাকে দিবা এবং যেটার হচ্ছে রো এবং কলাম 3 আর 3 হবে। দেখো এইখানে 0 থেকে 10-এর আগ পর্যন্ত মানে 9 ব্যতীত অন্য কোনো ভ্যালু কি দিছে আমারে? না ম্যাম। দেয়নি, কারণ আমি এখানে বলে দিছি যে কত থেকে কত পর্যন্ত আমাকে ভ্যালু দিবা এবং অবশ্যই ইন্টিজার ভ্যালু দিবা এবং রো এবং কলাম হবে 3 আর 3, 3টা রো 3টা কলাম। এটা তোমার ইচ্ছা মতো হচ্ছে ভ্যালু তুমি বসায় র্যান্ডম ভ্যালু নিতে পারো। এগুলো স্যাম্পলিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। তোমরা পপুলেশন বা স্যাম্পলিং এগুলো পড়ছিলা? জি ম্যাম। জি ম্যাম, মনে আছে? না ম্যাম। মনে নাই? আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং দেখাচ্ছে। আর একটা সেটা হচ্ছে ডট চয়েস দিয়ে আমি বলে দিলাম 1 ডাইমেনশনাল অ্যারে হবে এবং আমার সাইজ হবে কত 3। সো আমার 1 ডাইমেনশনাল অ্যারে এবং সাইজ 3 এর মধ্যে হচ্ছে ভ্যালু প্রিন্ট করে দিয়েছে। ওকে, এরপরে দেখো সর্টিং ফাংশন, যদি আমি কোনো একটা অ্যারের হচ্ছে সর্ট করতে চাই তাহলে জাস্ট ডট সর্ট, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রেই তো এনপি থাকবে যেহেতু এটা একটা নাম পাই। ওকে, ডট সর্ট করলে আমার ভ্যালুগুলো অ্যারেতে যা আছে সেটা সর্ট আকারে আসবে, ঠিক আছে। এবং আমি যদি সেই সর্টিং ভ্যালুর ইনডেক্সটা জানতে চাই তাহলে হচ্ছে আর সর্ট লিখলেই হবে। যেমন ধরো এই যে 1 এর ইনডেক্স কত 0 ছিল, 2 এর ইনডেক্স 1, 3 এর ইনডেক্স 2। সো আমি যদি ইনডেক্স গুলো জানতে চাই তাহলে হচ্ছে আর সর্ট লিখলেই হবে। এখন একদম লাস্টটাতে চলে আসছি, আমি যদি একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে চাই, একটা স্ট্রাকচার অ্যারে ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে এই যে অ্যারে ক্রিয়েশনের জন্য নরমালি হচ্ছে কি np ডট অ্যারে এবং আমি হচ্ছে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি। এখন শুধু আমার ভ্যালু দিলেই হবে না, আমার ডাটা টাইপগুলো কি এবং আমার হেডিংটা কি, আসলে কোনটা কি মিন করতেছে সেটা বলতে হবে। যেমন হচ্ছে এই আমার ফার্স্ট 1 যেটা সেটা হচ্ছে আইডি, যেটা ডাটা টাইপে বলে দিছে এবং ডাটা টাইপটা কি ইন্টিজার, 4 বাইটস এর ইন্টিজার। দেন এই ভ্যালুটা আসলে কি নেম সেটাও বলে দিতে হবে এবং এইটারও ডাটা টাইপ বলে দিছি। তারপরে হচ্ছে দেখো 2.5 এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে স্কোর এবং এইটারও হচ্ছে ডাটা টাইপ আমি বলে দিয়েছি। এভাবে হচ্ছে একটা স্ট্রাকচার
ক্রিয়েট করে এবং এরপরে হচ্ছে আমি প্রিন্ট করেছি সুন্দরভাবে আমার একটা স্ট্রাকচার্ড অ্যারে দেখাচ্ছে। সো এগুলোর আবার যদি আমি ইন্ডেক্স জানতে চাই কোন ইন্ডেক্সে কত, সেটার সাথে এই যে আমি যে স্ট্রাকচার অ্যারেটা ক্রিয়েট করেছিলাম সেটার কি করলাম, আইডির হচ্ছে ইন্ডেক্স কত 0, 0তে কি আছে, 0তে কত আছে, এখানে আইডির 0তে কত আছে বলো তো, এটা আইডি, এটা আইডি, এটা নেম, এইটা নেম, এটা স্কোর, এটা স্কোর। এখন আইডির 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে বলো তো, 1। দেন নেমের যদি নেমের 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, এ আছে। সো এইভাবে তুমি সবকিছু একদম সুন্দর করে ইন্ডেক্স মেনশন করে হচ্ছে অ্যাক্সেস করতে পারবা। এই পর্যন্তই তোমাদের কাজ হচ্ছে, তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করবা। প্লাস এই যে উপরে আমাদের টেক্সট ফিল্ড থাকে, যে সেই টেক্সট ফিল্ডে প্রত্যেকটার কাজ কি, হ্যাঁ, রিশেপ আমরা কেন করি, বা হচ্ছে মনে করো ইন্ডেক্সিং আমরা কেন করি, স্লাইসিং আমরা কেন করি, শর্ট ভাবে জাস্ট বুলেট পয়েন্ট লিখবা। এন্ড এইটা দিয়ে হচ্ছে তোমরা হচ্ছে জাস্ট এই কোডগুলো কপি করে ওয়ার্ড ফাইলে পেস্ট করবা। দেন হয়ে গেল হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্ট 1। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। এইখানে যে ভ্যালুগুলো আছে তুমি সেম ভ্যালু নিবা না, তুমি ডিফারেন্ট ভ্যালুগুলো নিয়ে চেষ্টা করবা। আমি 1D 2D এর এখানে দেখাচ্ছি, তুমি 3D না হয় করলা, এইরকম। এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। আজকের ক্লাসটা কি বুঝতে পারছো? জি ম্যাম। বুঝা গেছে? জি ম্যাম। কেউ কি রেকর্ড করেছো? ঠিক আছে, রেকর্ড করলে তোমার হচ্ছে গ্রুপে দিয়ে দিও, মানে হচ্ছে তোমাদের যে গ্রুপটা আছে। আমাদের নেক্সট এইটার উপরে ল্যাব টাস্ক থাকবে, ল্যাব পারফরমেন্স। এবং আমি যেটা বলছিলাম যে ক্লাস একটা ল্যাব ম্যানেজ করে দিবা। সিআর আছেন না? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, সিআর একটু খেয়াল রেখেন। আমাদের নেক্সট ক্লাস কবে? ম্যাম বৃহস্পতিবারে আছে। থিওরি, ল্যাব তো নাই। না ম্যাম, ল্যাব নাই। তাহলে হচ্ছে এই ল্যাব তো নেক্সট হচ্ছে আমাদের আবার শনিবারে আমরা ক্লাস করব। তার আগে হচ্ছে একটা ল্যাব পারফরমেন্স দিয়ে দেব। একটা ল্যাব রুম আপনারা হচ্ছে ম্যানেজ করবেন, A1 A2 দুইজনকে বলতেছি। ঠিক আছে ম্যাম। বুঝতে পেরেছেন? এবং অবশ্যই আমাকে একদিন আগে জানাবেন। ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। ঠিক আছে, আমি তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই।